কি তোমার কি ওয়াও সবাই মেহেদি দিতেছে না ইয়া হাত সুন্দর করে রাখো হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আজকে চাঁদ রাতের একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে তো আমরা চলে গেলাম হচ্ছে রূপায়ণে তো এর মধ্যে স্বপ্নাকে ফোন দিয়েছিলাম ও বললো হচ্ছে 300 ফিটে যাবে তো ও হচ্ছে বাইরে চলে গিয়েছে আর আমরা এর মধ্যে চলে এসেছি আমি বাসা থেকে বের হয়ে তারপর হচ্ছে রাশিদাকে রিসিভ করলাম তো এখানে আস্তে আস্তে একটু লেটই হয়ে গেল যেহেতু ইফতারের পরে অনেক কাজ থাকে তো সেগুলো গুছিয়ে তারপরে চলে এসেছি আর রূপায়ণে চলে আসলাম তো এখানে এসে দেখি যে অনেক মানুষজন মানে সবাই মিলে হচ্ছে মেহেদি দিচ্ছে গান হচ্ছে এখানে অনেক সুন্দর একটা আয়োজন হচ্ছে তো এত এত মানুষ ছিল সবাই সবার মতো হচ্ছে মেহেদি দিচ্ছিল আর গান বাজনা শুনে মনে হচ্ছিল যে ঈদ একটা ভাইব চলে এসেছে তো আমরা প্রথমে চলে গেলাম হচ্ছে ওর একটা বান্ধবীর দোকান আছে এদিকে চলে আসলাম তো ওখানে এসে দেখি আপুটা হচ্ছে মেহেদি দিচ্ছিল তো ওই যে একটা আপু দেখছেন উনি হচ্ছে নাটক করেন ইদানিং হচ্ছে ছবিও করেন ওনার নামটা আমি আসলে ভুলে যাই ওনার নাম হচ্ছে রুজিনা সিদ্দিকা হবে তো যাই হোক ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম মেহেদির কথা বললাম তারপর আমার মেয়েকে অনেকক্ষণ আদর করলো ছবি ওঠালো এরপর ওনার একটু তাড়াও ছিল সে চলে যাবে আর এদিকে যে আপুটা মেহেদি দিচ্ছিল তার দোকানে আছে এখানে তো এখানে কিছু দেখব আর এসে দেখলাম যে খুব সুন্দর করে মেহেদি পড়াচ্ছিল আপুকে এখানে হচ্ছে ওপরে হচ্ছে আপুকে যে মেহেদি পড়াচ্ছিল এগুলো ছিল হচ্ছে 1000 করে মানে এক হাতে হচ্ছে 1000 আর এক হাতে যদি ফুল দেওয়া হয় তাহলে কিন্তু 1000 প্রাইসটা তো একটু বেশি হবে যেহেতু এটা বাইরে আর এরকম জায়গাতে যদি দেওয়া হয় তাহলে কিন্তু মেহেদির ডিজাইনটাও সুন্দর হয় আর হচ্ছে তাদেরকে নিয়ে এসেছে আসলে প্রফেশনাল হিসেবে তারা হচ্ছে মেহেদি দেওয়ার জন্য খুবই প্রফেশনাল আর এদিকে এসে আমরা দেখলাম যে কিছু চুড়ি বিক্রি করে আমার মেয়েকে বলছিলাম যে এই চুড়িগুলো কিনবে কিনা আর আমি তো এই চুড়িগুলো নিয়েছি তো এখান থেকে একটু না দেরি করে আমরা চলে যাব হচ্ছে মেহেদি দেওয়ার জন্য কারণ আমাদের অলরেডি দেরি হয়ে গিয়েছে একটু দেখলাম কি কি জিনিস আপু রেখেছে তো এখানে রেখে আমরা নিচে চলে গেলাম তো এখানে আসার পরেই দেখছিলাম সবার হাতের মেহেদিগুলো আর প্রাইসটা একটু করে জিজ্ঞাসা করছিলাম যে কে কেমন প্রাইজের দিতে পারবে আমি যেটা দেখাচ্ছিলাম সেটা বলছিল যে 500 টাকার নিচে হবে না যেহেতু হাত ভরেছিল আমার মেয়েকে বললাম যে ওটা কত হবে বললো যে 250 করে 2 হাতে 500 পড়বে তো বললাম ছোট মানুষ ওকে আমি হাত সুন্দর করে রাখো কারণ ও হচ্ছে নড়াচড়া করবে আর খুবই এক্সাইটেড ছিল মেয়েটা মেহেদি দেওয়ার জন্য পরে ও তো বসে পড়েছে মেহেদি দেওয়ার জন্য আর ও একটুও দুষ্টুমি করছিল না মেহেদি পরার জন্য অনেক খুশি ছিল মানে মেহেদি না পড়লে মনে হয় না যে ঈদ হচ্ছে আর আমি অনেক দিন ধরে কিন্তু আসার চেষ্টা করছিলাম কিন্তু একা একা আসা হচ্ছিল না বান্ধবীদের সাথে আসা হলো এর মধ্যেই দেখলাম যে আবার এই বান্ধবীটা এসে স্বপ্নে এসে আমাকে ভিডিও করছে তো আমি সব রাশিদের সাথে অনেকক্ষণ গল্প করছিলাম ও তো এসে আমাদেরকে অবাক করে দিয়েছে যে ও হঠাৎ করে চলে এসেছে ও নাকি ঘুরেছে কিন্তু আমাদের কথা অনেকক্ষণ মনে করেছে যে ওরা তো রূপায়ণে আছে তো ওখানে আমরা চলে যাই তো হঠাৎ করে এসেছে আর এই তো আমরা একসাথে হলাম তো আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হলো তো খুবই ভালো লাগছিল তখন যে 3 বান্ধবী একসাথে হতে পেরেছি আর হচ্ছে মেহেদিটা একসাথে দিতে পারবো ইনশাল্লাহ
তো যেহেতু আমরা ঈদের আগে অনেক জায়গায় গিয়েছি একসাথে, আবার রোজার মধ্যেও কিন্তু অনেক গল্প করেছি, একসাথে ইফতার করেছি, আবার শেষের দিকে যদি না থাকি তাহলে কিন্তু একদমই ভালো লাগছিল না। আমার তো অনেক কষ্ট লাগছিল যে ও ঈদের আগের দিন কেন যাবে। আমরা একদিন আগে গিয়েছি মেহেদি পড়তে, ও বলেছিল না আজকে আমি যাব না, পরের দিন যাব, কিন্তু তারপরে ও আবার চলে এসেছে। এটাই আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে, আমাদের বান্ধবী আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল। তো আমার মেয়ের মেহেদি পড়া শেষে তো রাশিদাও বসে পড়েছে মেহেদি দেওয়ার জন্য। ও বললো যে আমি এক হাতে দিই, আর এখানে প্রাইসটা বেশি দেখে বললাম যে আমরা একটা পার্লারে চলে যাব, তো সেই কারণে হচ্ছে একটু পার্লারেও যাব। এর ফাঁকে আমি কিছু খাবার নিয়ে নিচ্ছি মেয়ের জন্য, আমাদের জন্য। টুকটাক পানি টানি খাওয়া যাবে, মানে আমরা যতক্ষণ বসে থাকবো পার্লারে ততক্ষণ কিন্তু ক্ষুধা লেগে যাবে, তো সেই কারণে আমরা হচ্ছে একটু পানি টানি খাবার টাবার নিয়ে নিচ্ছিলাম। আর আমার মেয়েটাকে আমি একটু স্বপ্নের হাতে রেখে গিয়েছিলাম। এদিকে এসে দেখলাম যে রাশিদা হচ্ছে মেহেদি পড়েছে, আর সবাই মেহেদি দিচ্ছিল। আর ওই যে সামনে একজন মহিলা, ওনাকে বলছিলাম যে আমরা খালেদা জিয়া, এটা বলে যে কতক্ষণ হেসেছে আমরা। আর প্লিজ আমার ভয়েসটা ইগনোর করবেন, কারণ এখনও আমার ভয়েসটা ঠিক হয়নি। ঈদ চলে গিয়েছে কবে, তো কত গল্প কত কিছু করেছি আমরা, তারপরেও কিন্তু ভয় করেছি। আমার ভয়েসটা মানে একদমই ঠিক হচ্ছে না। 2বার কিন্তু চা খাচ্ছি, তারপর দেখা গিয়েছে গরম পানি খাচ্ছি। আমার বান্ধবীরাও হচ্ছে গলা ব্যথা, জ্বর, তো কী করার, ভিডিওগুলো কিন্তু একদমই জমে যাচ্ছে, তো সেই কারণে ভিডিওটি দেওয়া। আর প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। কোন ধরনের ভিডিও চান আপনারা, কেমন ভিডিও চান, আর আমাদের ঈদের আয়োজন বা ঈদের ঘোরাঘুরি যদি দেখতে চান সেটাও কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ সেগুলোও দেব। তো আমরা হচ্ছে পার্লারে যাওয়ার কথা বলে আমরা আর দেরি করিনি, আমরা হচ্ছে সরাসরি চলে যাচ্ছি পার্লারের উদ্দেশ্যে। তো স্বপ্নের পরিচিত একটা পার্লার ছিল, তো ওখানে যাচ্ছি। এই যে ওকে এই তো মেহেদি দিয়ে আমরা চলে এসেছি। তো ওকে নিয়ে ওকে অনেক দুষ্টুমি করছিলাম যে আমরা পার্লার যাচ্ছি, অনেক মজা করে দিব আর 2 হাত ভরে দেব। ও বলল যে এক হাতে আমি দিই, তারপর আরেক হাত বাকি থাকলে আমি ওই হাতেও দিয়ে ফেলবো। আর এই যে বিউটি বাজেট বা এটা কি পার্লার যেন, এটা হচ্ছে নতুন বাজারে। তো এখানে চলে এসেছি, এখানে এসে দেখলাম যে অনেকগুলো কাস্টমারও আছে। তো সবাইকে বিদায় করে দিয়ে আমরা একটু বসেছিলাম, তারপর হচ্ছে মেহেদি দেওয়া স্টার্ট করেছে আপুটা। তো প্রথমেই হচ্ছে মীরা দিচ্ছিল, মীরার ডিজাইনটা নিয়ে এসেছিল ওর মোবাইলে, তো সেটাই দেখাচ্ছিল আপুকে, তারপর ও এটাই দিচ্ছে। আর আমরা হচ্ছে বসেছিলাম, আমার মেয়ে হচ্ছে আর্ট করা নিয়ে ব্যস্ত হয়েছিল, ওটাও দেখাবো। দেখেন কত সুন্দর করে দিচ্ছে, এই ডিজাইনটা খুবই সুন্দর হয়েছিল। প্রথমের ফুলটা কিন্তু খুব সুন্দর ছিল, আর এরপর বাকিটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আপুর দেওয়াটা, মানে একদমই হুবহু হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আরেকটা হাতে দিচ্ছিল অন্য একটা ডিজাইন। তো এর মধ্যে আমরা বান্ধবীরা এত কথা বলছিলাম, এত হাসাহাসি করছিলাম, মনের মধ্যে অনেক আনন্দ লাগছিল যে ঈদ একটা নতুন কালার কিনেছে। এখন এটা হচ্ছে কালার করবে, কিন্তু কালার কিনে দিয়েছি স্বপ্ন থেকে। তো কালার এখন কিনে নিয়ে আসছে স্বপ্ন থেকে, এখানে এসে ওর সময় মানে কালার দেখলে কালার তো কিনবে, সেই কারণে ওকে আমি আর্ট করতে দিয়েছি। আর এখানে এসে হচ্ছে ও আর্ট নিয়ে বসে আছে, একদম মানে ওর বোরিং সময়টা ওই আর্ট নিয়ে বসেছিল মেহেদি দেওয়ার পরে, কিন্তু ওর মেহেদিটা শুকিয়ে গিয়েছিল। এরপর বসেছে আমার বান্ধবী, ওকে দিয়ে দিচ্ছে। দেখেন ওরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মেহেদি, স্বপ্নাকে দিয়েছে এটা। আর এদিকে হচ্ছে মেয়েটা বারবার ডাকছিল যে ওকে আমি কিছু আর্ট করে দিলেও ও কালার করতে পারবে। এর মধ্যে আমি আবার চলে এসেছি মেহেদি দেওয়ার জন্য, তো আমাকেও দিয়ে দিচ্ছিল। আমার মেহেদিটা প্রায় স্বপ্নের মতোই করেছে, 2 বান্ধবী যেহেতু। আর এই যে এখানে মিরারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, স্বপ্নাটাও খুব সুন্দর হয়েছে। স্বপ্না আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। এদিকে হচ্ছে রাশিদা বাবুকেও কিন্তু একটা মেয়ে পরিয়ে দিচ্ছিল মেহেদি। ওর মনটা একটু পরপর খারাপ হয়ে যাচ্ছিল, আবার ভালো হচ্ছিল যে আমাদের মতো হচ্ছে না কেন।
এরপর আমরা সবাই মিলে একটা ছবি উঠালাম, মেহেদি পড়লাম, তো লাস্টে একটা ভিডিও করলাম। এখন এত আনন্দ হচ্ছিল যে বলার বাহিরে, আমরা সবাই মিলে এত আনন্দ করছিলাম। আসলে এরকম একটা ফ্যামিলি আসলে কিন্তু এরকম মজা হয় না যদি বান্ধবীরা না থাকি, আর বান্ধবীরা থাকলে কিন্তু অনেক অনেক মজা হয়। আর আমার এই যে পিছুটা এসেছে বুড়িটা, এ তো ওকে নিয়ে আমরা একটু ভিডিও করলাম। তো এই আর কি, অনেকক্ষণ মজা করার পর আমাদের মনটা কিন্তু ভালোই ছিল ততক্ষণ পর্যন্ত। তো লাস্টে যখন আমাদের মেহেদি দেওয়া শেষ হয়েছে, ওই সময় হচ্ছে ওদের গাড়ির স্বপ্নের গাড়ির হচ্ছে তেল শেষ হয়েছে, ওর ছেলে তেল আনতে গিয়েছে। তো ওই সময় তো আমরা বসেছিলাম, তো প্রায় রাত 2টার মতো বেজে গিয়েছিল আমাদের এখানে বসে থাকতে থাকতে। তারপরে এখন আমরা কিভাবে যাব, ফোন করেছি বাসায়, তো ওর পাপা বললো যে তোমরা সিএনজি করে চলে আসো। আর এই যে এখানে যে আপুটা দেখতে পাচ্ছেন, ওর মেহেদি কিন্তু খুবই সুন্দর হচ্ছিল। আর এরপর বাসায় যেয়ে দেখলাম যে বাচ্চাদের কাপড় চোপড় ঠিকঠাক করে দিলাম, ওরা রেডি হবে কি পরে সেটাই করছিল।